আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মা। এক হও। ওই নমরুদের বংশ ইসরায়েল, আমেরিকা ও ভারতের বিরুদ্ধে জিহাদ করো। ইতিমধ্যে আপনারা দেখে আসছেন সারা পৃথিবীতে মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ, খুন এবং এক কথায় মুসলমান নিধনের একটি এবং মুসলমান জাতিকে ধ্বংস করার একটি নীল নকশা বাস্তবায়ন করার লক্ষ্যে আমেরিকা নেতৃত্বে ইসরায়েল ও ভারত এরা মানুষ রূপে জানোয়ার ও হায়নার বাচ্চারা আজকে দখলদার ইসরায়েল মুসলমানের চিরশত্রু ইহুদির বংশ ইসরায়েলকে সকল ধরনের অস্ত্রশস্ত্র, মদদ এবং যৌথভাবে আমেরিকা ও ইসরায়েল ইরানের পরে যেভাবে গণহত্যা ও অতর্কিত হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের সুপ্রিম লিডার, মুসলিম উম্মার মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনিকে সহ তার পরিবারের, তার সহধর্মিণী, তার মেয়ে জামাই, তার পুত্রবধূ এবং নিষ্পাপ 4 বছরের শিশু সন্তান সহ ইরানের সশস্ত্র বাহিনীর শত শত অফিসার ও ইরানের ইসলামী শাসনতন্ত্র সরকারের মন্ত্রী, বিভিন্ন বিজ্ঞানী এবং নিষ্পাপ স্কুলের 168 জন শিশুকে তারা হত্যা করেছে। এই জঘন্য বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং উদাত্ত আহ্বান জানাই। মুসলিম উম্মার ঐক্য ছাড়া আপনারা আর একা একা কেউ টিকে থাকবেন না। ওই ইসরায়েল, আমেরিকা যেভাবে উপসাগরীয় অঞ্চলটাকে তারা তাদের অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েলকে দিয়ে নির্বিচারে আমাদের মুসলিম রাষ্ট্রকে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আজকে গাজা, ফিলিস্তিনিতে বছরের পর বছর ধরে গণহত্যা চালাচ্ছে। গাজা, ফিলিস্তিনি নিষ্পাপ নিরপরাধ শিশুগুলা রেহাই পাচ্ছে না, মা বোনেরা রেহাই পাচ্ছে না। নিরস্ত্র মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে, লেবাননে গণহত্যা চালাচ্ছে। আজ সময় এসেছে সকল মুসলিম উম্মাকে এক হওয়ার। তাই এখনও সময় আছে, আপনারা মুসলিম উম্মা এক হন। মুসলমানের বিজয় সুনিশ্চিত। মুসলমান তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই করে চলেছে, তাদের দেশকে রক্ষা করার লড়াই করছে, দেশের মানুষকে বাঁচানোর লড়াই করছে। আজকে আমরা যারা উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলা আমেরিকা, ইসরায়েলের দাসত্ব কেন করব? আমেরিকা, ইসরায়েল আপনাদের রাষ্ট্রগুলো আপনাদের দেশে ঘাঁটি করতে দিয়েছেন, আপনার দেশের অর্থ দিয়ে তাদের সৈন্য পুষতিছেন এবং আপনাদেরই হত্যা করে আপনাদেরই এক ভাইকে হত্যা করছে, আপনাদেরই এক বোনকে হত্যা করছে, আপনাদেরই এক
একটি সন্তান, নিষ্পাপ সন্তানকে তারা হত্যা করে চলেছে। এই জঘন্য অন্যায়কে কোনো মুসলিম উম্মাহ কেন কোনো জাতি এটা মেনে নিতে পারে না। আমাদের মুসলমান রাষ্ট্রের ঐক্য হওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছে। আজকে আপনারা দেখতে পারছেন, আপনারা সহ সারা বিশ্ববাসী, মুসলমানের একটি মাত্র রাষ্ট্র ইরান। এই ইরান আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একাই যুদ্ধ করে চলেছে এবং যুদ্ধ করে তারা ইরানের বীরের জাতিরা প্রমাণ করে দেখিয়েছে যে ইরানের সরকার ও ইরানি জাতিরা একমাত্র আল্লাহ ছাড়া কোনো পরাশক্তি কাছে মাথা নত স্বীকার করে না। আজকে ইরান তাদের সর্বোচ্চ দিয়ে ইসরায়েল আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে যত আমেরিকার সেনা ঘাঁটি ছিল সব ঘাঁটিগুলা তছনছ করে দিয়েছে। এখন উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলা শুধু এক হয়ে শুধু প্রতিবাদ জানাবে যে আপনারা আপনাদের ঘাঁটি সৈন্য নিয়ে আপনারা আমেরিকায় চলে যান, আর আমাদের দেশে আপনাদের থাকতে দেব না। আজকে দেখেন বিশ্ব ফুটবল খেলায় ফিফা ফুটবল 2026-এর যে খেলা আমরা দেখলাম, ইরানকে জোরপূর্বকভাবে একটি নিশ্চিত গোলকে অফসাইড বলে গোলটা বাতিল করে ইরানকে বিশ্বকাপ থেকে, বিশ্ব মঞ্চ থেকে, খেলা থেকে আমেরিকার নির্দেশেই ফিফা ইরানকে বাদ করে দিল। আজকে যে ইরানের উপরে যে অবিচার করলো খেলা, ও তারা এই জঘন্য কাজটা করলো খেলা নিয়ে, ও তারা তাদের ষড়যন্ত্র করে ইরানকে বাদ দিয়ে দিল। আজকে পৃথিবীর সকল জাতি দেখলো আজকে ফিফা 2026 বিশ্বকাপটা যেভাবে কলঙ্কিত হয়ে থাকলো, এ কলঙ্কর কালিমা এই ফিফা সারা জীবন বয়ে বেড়াবে। আজকে তাই আবারও বলবো, আমাদের প্রিয় সুপ্রিম লিডার, মুসলিম উম্মার মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং তার দাফন কাফন শেষ করবে। সারা বিশ্বের মুসলমান গভীরভাবে শোকাহত। দুহাত তুলে দোয়া করব, হে আল্লাহ, আমাদের মুসলমানের মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনিকে আপনি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করবেন, জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।